বিএনপির সামনে এবার নতুন পরীক্ষা উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে হাতে গোনা কয়েকজন অংশ নিলেও উপজেলা নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে কঠোর বিএনপি। সরকারের চাপেও যেন কেউ নির্বাচনে অংশ না নেয়, এজন্য প্রথম ধাপের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ মুহূর্তে এসে নির্বাচন বয়কটে দলের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয় তৃণমূলকে। প্রথম ধাপের ১৫০ উপজেলায় চেয়ারম্যান পদে অন্তত ৪৫ জন সাবেক বর্তমান বিএনপি নেতাকর্মী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়তে চান। ২৫টি উপজেলায় মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপির মিত্রদল জামায়াত। বিএনপি নেতারা বলছেন, নির্বাচন বয়কটের সিদ্ধান্তে দলের তৃণমূলে অস্থিরতা তৈরি হবে না, কেননা দল কোন প্রেক্ষাপটে নির্বাচনে যাচ্ছে না এ বিষয়ে অবগত নেতাকর্মীরা। আমাদের নেতা কর্মীদের মধ্যে কোনো অসন্তোষ সৃষ্টি এখন পর্যন্ত হয়নি, সামনেও হবে না, যতক্ষণ না পর্যন্ত আমার ভোট আমি দিবে অধিকার প্রতিষ্ঠা না হবে। এই ১৫ বছর বিএনপি দলটির নেতারা বলছেন, দলের সিদ্ধান্ত না মেনে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের বিষয়ে মনোনয়ন প্রত্যাহার পর্যন্ত অপেক্ষা করা হবে। ৫ ধাপের নির্বাচনে পর্যবেক্ষণ করা হবে তৃণমূল নেতাকর্মীদের গতিবিধি। কারা নির্বাচনে অংশ নেবে, কারা নেবে না, এটা তো আজ এই কথা বলাটা তো যুক্তিসঙ্গত হবে না, কেননা নির্বাচনী প্রক্রিয়া আজকেই শেষ হয়ে যায়নি। প্রার্থিতা প্রত্যাহারের সময় আছে, আজকে তো একটি পর্যায়ে, নির্বাচন তো ৫টি পর্যায়ে হবে। সেই সবগুলো প্রক্রিয়া যখন শেষ হবে তখন বোঝা যাবে। ১৫০ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬৯৬ জন। এর মধ্যে ১৪১টিতে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ। ৮ মে হবে ভোট। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।